আসলে আমি না একটু অসুস্থ, তাই এই পার্টটা আপাতত একটু ছোট করে দিলাম। সকালের এক ফালি রোদ জানলার কাজ ভেদ করে তেওঙের মুখে এসে পড়তে ঘুমটা ভেঙে গেল ওর। আর সাথে সাথে ওকে জড়িয়ে শুয়ে থাকা কুকিকে দেখে মনটা ভরে গেল ওর। আগের দিন রাত্রে বৃষ্টি হওয়ার দরুন আজ ভোরের দিক থেকে বাইরের প্রকৃতিতে কিছুটা ঠান্ডা ভাব মিশেছে। তাই কুকি উষ্ণতা খোঁজার জন্য একেবারে তেওঙের প্রশস্ত বুকের সাথে লেপ্টে আছে। কুকিকে এইভাবে দেখে তেওঙের মনে পড়ে গেল 12 বছর আগের ওর ত্রয়োদশী কুকের কথা। সেও জ্বরের ঘোরে উষ্ণতা আর ভরসার আশ্বাসের জন্য ঠিক এইভাবে ফুটফুটে বিড়াল ছানার মতন ওকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে শুয়ে থাকতো। কুকিকে একটু জ্বালানোর ইচ্ছে মনে জাগলেও ওর ঘুমন্ত মুখটা দেখে আপাতত সে ভাবনাকে মন থেকে ঝেড়ে ফেললো। একবার দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে নিয়ে কুকির কপালে ছোট্ট করে একটা চুম্বনেকে বিছানা ছেড়ে উঠে পড়ল ও। তারপর কুকির গায়ের চাদরটা ঠিক মতো দিয়ে মেঝেতে ছড়িয়ে থাকা ওদের ভিজে পোশাকগুলো নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। ঘুম ভাঙলেই কুকি দেখলো তেওং স্নান সেরে ওয়াশরুম থেকে বেরোচ্ছে। ওকে উঠে পড়তে দেখে তেওং বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। বলে উঠতে গিয়েও তলপেটে আর কোমরে হালকা ব্যথায় টের পেয়ে আবার বসে পড়ল কুকি। তেওংকে এই কথা বলবে কি না বলবে যখন সে চিন্তায় ব্যস্ত ছিল, তখন তেওংয়ের ডাকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো ও। কুকিকে তলপেটে হাত চেপে বসে থাকতে দেখে তেওং কুকির কাছে এগিয়ে এসে ওর মুখটা নিজের দুহাতের মধ্যে নিয়ে বলল, আবার বসে পড়লে? কষ্ট হচ্ছে? না মানে পেন হচ্ছে, এটা বলতে এত লজ্জার কি আছে? ইট ওয়াজ ইয়োর first time that you get intimate with someone, so this pain is very natural and sorry, কালকে আমার এতটাও মাইন্ড হওয়া উচিত হয়নি। I have to be careful। তেওঙের সরি গিল্টিনেস দেখে কুকি তেওঙের কোমরটা নিজের বাহুবন্ধনের মধ্যে জড়িয়ে ধরে বলল, অ্যাকচুয়ালি আই লাইক মাই ওয়াইল্ড লাইন ভেরি মাচ, সো তার জন্য এইটুকু পেন না হয় আমি সহ্য করে নিলাম। ওকে, পেন যখন আমার দেওয়া তখন তা থেকে রিলিফের ব্যবস্থাও আমি করব। জাস্ট 5 মিনিট ওয়েট করো। কথাগুলো বলেই তেওং ওয়াশরুমে ঢুকে গেল। কয়েক মিনিট পরে বেরিয়ে এসে কুকিকে কোলে করে নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে কুকিকে মৃদু উষ্ণ জল থাকা বাথটবটায় বসিয়ে দিয়ে বলল, টেক এ হট বাথ অ্যান্ড ইউ উইল ফিল রিলিফ। কুকির গালে একটা কিস করে ওয়াশরুমে দরজা টেনে দিয়ে বাইরে বেরিয়ে গেল ও। প্রায় 20 মিনিট পর কুকি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসে দেখলো তেওং ইতিমধ্যে টেবিলে ব্রেকফাস্ট সাজিয়ে ফেলেছে। একটা চেয়ার টেনে কুকি বুঝতে বুঝতে বলল, বাহ বাহ, কত ভাগ্য আমার, দি কিম তেওং আমার ব্রেকফাস্ট সার্ভ করছে, ভাবা যায়। কুকি গালে হাত দিয়ে অবাক হওয়ার ভঙ্গি করে বলল, তোমার এই ওভার অ্যাক্টিংয়ের জন্য নেক্সট মান্থে তোমার স্যালারি থেকে 10 টাকা কেটে নেব। এমনিতেও দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে আমি তোমার নিজে হাতে কিছু কুক করে খাওয়াচ্ছি। দারিংবাড়ির জঙ্গলে আমার সাথে কাটানো 5 দিনের কথা ভুলে গেলে? তোমাকে নিজের হাতে ম্যাগি আর প্রোটিন শেক বানিয়ে খাইয়েছিলাম। সো ফানি। ইনস্ট্যান্ট নুডল বানানো আর গরম জল করে তাতে প্রোটিন শেক গোলাকে যদি কুকিং করা বলা হয়, তাহলে তো ফোনে স্ক্রিনশট তোলাকেও ফটোগ্রাফি বলা যেতে পারে, তাই না? ফালতু বকবক করে আমার মাথাটা না খেয়ে টেবিলে সাজানো খাবারগুলো খাও। তেওং গভীরভাবে বলল, এই জন্যই না ভালো লাগে না, যেই দেখছো নিজে আর আমার সাথে পারবে না অমনি বকে ধমকে চুপ করিয়ে দেবে, নিজের মনে বিড়বিড় করে বলল কুকি। তারপর আর কিছু না বলে একবার তেওঙের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। তেওং এতক্ষণ ধরে কুকির ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে মিটমিটি করে হাসছিল দেখে কুকি বলল, পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, সাথে একটা ঝগড়ুটে বাচ্চা মেয়ে নিয়ে এসেছি কিনা তাকে সামলাতে গিয়ে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। তেওঙে গলার স্বরে রসিকতার ভাব এনে বলল, দিস ইজ নট ফেয়ার বে, মানছি আমি তোমার থেকে 10 বছরের ছোট, তা বলে তুমি আমাকে সারাক্ষণ বাচ্চা বাচ্চা বলবে, এটা মেনে নিতে পারবো না। আই এম অ্যান অ্যাডাল্ট নাও। ওলে বাবা, বাচ্চা মেয়েকে বাচ্চা বললে খালি রেগে যায়, না না বেবি কাঁদে না। তেওং কুকির নরম গালটা হালতো করে টেনে পড়ল, রিয়েলি ইয়েস্টারডে নাইটে একসাথে স্পেন্ড করা মোমেন্টের পরেও তোমার আমাকে দেখে বাচ্চা মনে হয়? রাগের মাথায় কথাটা বলেই কুকি নিজের জিভ কাটলো। এতক্ষণে ওর মুখে লেগে থাকা রাগটা সরে গিয়ে একরাশ লজ্জায় লাল রং এসে জড়ো হলো। এই এক বড্ড বাজে স্বভাব। ওর রাগের মাথায় ভাবনা চিন্তা না করেই এমন সব কথা বলে ফেলে যে ওকে টিস করার সাবজেক্ট ও নিজেই অন্যের কাছে মেলে ধরে।
তেয়ং খুব ভালো করেই জানতো যে কুকিকে একবার রাগিয়ে দিতে পারলে ও কাল রাতের কথাটা একবার না একবার তুলবেই, আর তাতে ও খুব সহজেই কুকিকে টিস করার সুযোগ পাবে। আর এতক্ষণে সেটা পেতেই তেয়ং আর দেরি না করে বলল, কাল রাতের মোমেন্ট, অ্যাকচুয়ালি আই ওয়াজ স্লিপি দেন, তাই তুমি এখনো বাচ্চা আছো না অ্যাডাল্ট হয়েছো তখন বুঝতে পারিনি। ওকে, লেট রিক্রিয়েট দ্যাট মোমেন্ট। তেয়ংয়ের মুখে একটা ডেভিল হাসি ফুটিয়ে বলল। তারপর কুকিকে নিজের বাহুবন্ধনের মধ্যে টানতে গেলেই কুকি এক লাফে চেয়ার থেকে উঠে বলল, আমার এখন ওইসবের মন নেই, আই এম ভেরি হাংরি নাও। কথাটা বলেই কুকি টেবিল থেকে নিজের খাবার প্লেটটা নিয়ে এক ছুটে গেস্ট রুমে ঢুকে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। আরে আসতে যাও, পড়ে যাবে তো। কুকিকে এভাবে পালাতে দেখে নিজের পেট ধরে অট্ট হাসিতে ফেটে পড়ল তেয়ং। মন্দারমণি থেকে ফেরার দুদিন পরেই কেটি ইন্ডাস্ট্রির দিল্লির অফিসে একটা প্রজেক্টের কিছু প্রবলেম হয়, সেটা সামলাতে তেয়ংকে দিল্লি চলে যেতে হয়। তারপর কাজের কারণে প্রায় 2.5 মাস দিল্লিতে থাকতে হয়েছে ওকে। কুকির সাথে গেলে হয়তো কাজটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হতো, কিন্তু ওই সময় কুকির মা অসুস্থ থাকার কারণে তেয়ং আর কুকিকে ওর সাথে যাওয়ার জন্য বলেনি। তাছাড়া ওর অনুপস্থিতিতে কলকাতার অফিসে সামলানোর জন্য কুকি থাকা জরুরি ছিল। তেয়ং এবং ওর টিমের লোকজনে এই 2.5 মাসের কঠোর পরিশ্রমে সমস্ত প্রজেক্টটা সঠিকভাবে সুসম্পন্ন হওয়ার পর ফাইনালি আজ দিল্লি থেকে কলকাতায় ফিরছে তেয়ং। প্রায় 75 দিন দূরত্বের পর আজ মেয়েটার স্নিগ্ধ মুখটা দেখতে পারবে ভেবে আলাদাই উত্তেজনায় অনুভূতি হয়ে আছে ওর মনে। আসলে ডেডলাইনের আগে প্রজেক্টের কাজ শেষ করার জন্য আগের মাসগুলো এতটাই ব্যস্ত ছিল যে মেয়েটার সাথে কয়েক মিনিটের অফিসিয়াল ফোন কল ছাড়া আলাদা করে কথা বলার সময় হয়ে উঠতে পারেনি তেয়ংয়ের। সিকিউরিটির চেকিং পেরিয়ে এয়ারপোর্টের বাইরে এসে একটু এগোতেই তেয়ং দেখতে পেল পরিচিত মুখটাকে। সাথে সাথেই জেট ল্যাগের ক্লান্তি কেটে গিয়ে মনটা একটা তরতাজা অনুভূতিতে পরিপূর্ণ হয়ে গেল ওর। তেয়ং এগিয়ে এসে কুকিকে টাইটলি হাগ করলো। কুকিও তেয়ংয়ের একই প্রতিক্রিয়া জানালো। বেশ কয়েক মিনিট কুকিকে নিজের সাথে জড়িয়ে রাখার পর তেয়ং কুকির কপালে একটা আলতো চুম্বন করে বলল, চলো এবার যাওয়া যাক। মেমোরিজ লেন এর সিট বুক করে নিয়েছো তো? হ্যাঁ। আর তোমার কাজটা হয়েছে? কিম তেয়ং যখন কোনো কাজ হাতে নেয় তখন তো সেটা কমপ্লিট হতেই হবে। আজ লালিসা মনোবল বুঝবে কিম তেয়ংয়ের সাথে পাঙ্গা নেওয়ার রেজাল্ট কি হতে পারে। মহেশদাকে ফোন করে ডেকে নাও। আজ মহেশদা আসেনি। ও, তাহলে যে ড্রাইভারকে এনেছো তাকে ডাকো। আজ আমি গাড়ি ড্রাইভ করব। সেফলি পৌঁছতে পারবো তো? আমার কিন্তু এখন থেকেই পেলপিটেশন শুরু হয়ে গেছে। তেয়ংয়ের মজার স্বরে কথাটা বলতে হাসতে শুরু করলে কুকি রাগী লোকের দিকে তাকিয়ে হাসিটা সাথে সাথে মিলিয়ে গেল। কুকি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তেয়ংয়ের দিকে তাকিয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসে ব্যাক সিটের দরজাটা খুলে দিল। তেয়ং একবার ঢোক গিলে কুকির দিকে তাকিয়ে নিজের লাগেজটা ব্যাক সিটে রেখে চুপচাপ কুকির পাশে প্যাসেঞ্জার সিটে বসে সিট বেল্ট লাগালো। এয়ারপোর্ট থেকে প্রায় 1/2 ঘন্টা ড্রাইভিংয়ের পর মেমোরিজ লেনে পৌঁছে গাড়ি থামালো কুকি। আমি আগে যাচ্ছি, তুমি তাহলে আমি ফোন করলে উকিল বাবুকে নিয়ে ঢুকবে। ক্লান্তিমাখা স্বরে বলল কুকি। সেটা টের পেয়ে তেয়ং বলল, কুক আর ইউ ওকে? তোমার গলার স্বরটা এরকম শোনাচ্ছে কেন? এমনিতে ঠিক আছি আমি, কিন্তু কয়দিন ধরে একটু টায়ার্ড ফিল করছি। তাহলে ফেরার সময় একবার তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব। আরে না না, অত টেনশন কিছু নেই। আসলে এই কদিন তুমি ছিলে না বলে সমস্ত ওয়ার্কলোডটা আমার ওপর এসে পড়েছিল, সেই সব সামলে একটু টায়ার্ড হয়ে গিয়েছি আর কি। সত্যি বলছো তো? আরে হ্যাঁ গো বাবা, এবার তুমি যেই কাজে যাচ্ছ সেটার দিকে মন দাও। আর শোনো, তুমি শুধু লালিসার সাথে ভালো ব্যবহার করবে, এর থেকে বেশি কিছু নয়। শেষের কথাগুলো শাসানির স্বরে বললই কুকি। যথা আজ্ঞা ম্যাডাম। তেয়ং হালকা হেসে কথাগুলো বলে কুকির চুলটা হালতো করে ঘেঁটে দিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল।